আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে আরও একটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ওমর ফারুক। সুপ্রিয় দর্শক, অনেকেই জিজ্ঞাসা করছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেবে কিনা। এই পর্যায়ে এই সম্পর্কে আমি আজকের ভিডিও তৈরি করেছি। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনাদের ডিভাইসে চলে যায়। সুপ্রিয় দর্শক, চলে যাই মূল কথায়। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে একটি নোটিশ প্রেরণ করা হয়েছে। আর এই নোটিশটি প্রেরণ করা হয়েছে 8/1/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই তথ্যটি আমার কাছে আসছে মাত্র 2-1 দিন হলো, যার কারণে আমি আপনাদেরকে তথ্যটি দিতে পারিনি। এই তথ্যে কি বলা হয়েছে আমি আপনাদেরকে সেটাই জানাবো। অবশ্যই এখানে ভয়ানক কিছু বলা হয়েছে যা আপনাদের আসলে এরকম কোনো কাম্য ছিল না। তো আমরা মূল বিষয়টি শোনার চেষ্টা করি। বিষয়: 2025 শিক্ষাবর্ষের আয়তায় কেন্দ্র জরিপ শিক্ষার্থী ভর্তি এবং বিদ্যমান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে, অর্থাৎ যেই কথাটি প্রস্তাবনা এসেছে, যে শীটটি বা যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তার মূল বিষয় হলো 2025 শিক্ষাবর্ষের আয়তায় কেন্দ্র জরিপ শিক্ষার্থী ভর্তি এবং বিদ্যমান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে শীর্ষক প্রকল্প 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে তা সমাপ্ত হয়েছে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার্থে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বই বিতরণ করা হয়েছে। প্রকল্পের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য কেন্দ্র শিক্ষক এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে গত 5/1/2025 তারিখে প্রকল্প দপ্তরে কর্মকর্তাগণকে দিয়ে প্রকল্প পরিচালক মহোদয়ের সভাপতিত্বে প্রকল্প দপ্তরের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাঠ পর্যায়ের শিক্ষা কার্যক্রমের চলমান রাখার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ এই সভা থেকে কি সিদ্ধান্ত হয় সেটাই আজকে জানানোর বিষয়। 1. মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় শীর্ষক সমাপ্ত প্রকল্পের শিক্ষকদের দিয়ে 2025 শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। এজন্য কোনো কেন্দ্র 2025 শিক্ষাবর্ষের তালিকাভুক্ত করার পূর্বে কেন্দ্র এলাকা জরিপ করে স্তর অনুযায়ী কেন্দ্রে নির্ধারিত সংখ্যক নতুন শিক্ষার্থী আছে কিনা তা যাচাই করতে হবে। কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকলে শিক্ষককে উপজেলার অভ্যন্তরে অন্যত্র কেন্দ্র স্থানান্তরের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষককে কেন্দ্র স্থানান্তরের বিষয়ে মসজিদ কেন্দ্র কমিটির অনাপত্তিপত্র এবং যে এলাকায় স্থানান্তর করা হবে ওই এলাকার মসজিদ কমিটির সম্মতিপত্র জমা দিতে হবে। নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী সংগ্রহে অপারগ হলে শিক্ষক ও কেন্দ্র শূন্য বাতিল বলে গণ্য হবে। 2. বিগত বছরের
শিক্ষার্থী ও অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কেন্দ্রের শিক্ষার্থী হিসেবে দেখানো যাবে না। 3. কেন্দ্রের শিক্ষক হিসাবে আবেদনের সর্বোচ্চ বয়স 55 বছর। যে সকল শিক্ষকের 1-1-25 খ্রিস্টাব্দ তারিখে 60 বছর বয়স হয়েছে তাদেরকে শিক্ষক হিসেবে বহাল রাখা যাবে না। তবে মেডিকেল অফিসার কর্তৃক প্রদানকৃত শারীরিক সক্ষমতা সনদের ভিত্তিতে সর্বোচ্চ 65 বছর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। 4. কোনো কেন্দ্র শিক্ষক স্তর পরিবর্তন করতে চাইলে তাকে আবেদন করতে হবে। উক্ত চাহিত স্তরের কেন্দ্র অন্য শূন্য থাকা সাপেক্ষে জেলা শিক্ষক বাছাই কমিটির যাচাই বাছাইয়ের যোগ্য প্রমাণিত হলেই তাকে স্তর পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। 5. কেন্দ্র পরিদর্শনের সফর পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে 2 জন সহকারী একই দিনে একই কেন্দ্র সফর তালিকাভুক্ত না করেন। ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ারটেকার কর্তৃক সকল কেন্দ্র পর্যায়ক্রমে মাসে অন্তত একবার পরিদর্শন করতে হবে। 1 মাসে একই কেন্দ্র 2 বার পরিদর্শন করা যাবে না। তবে সাধারণ মডেল কেয়ারটেকার কর্তৃক 1 মাসে সকল কেন্দ্র পরিদর্শন করা হয়ে গেলে দ্বিতীয়বার কেন্দ্র পরিদর্শন করতে পারবেন। 6. মাস্টার ট্রেনার জেলার সকল উপজেলাতে পর্যায়ক্রমে ক্লাস্টার, সাব ক্লাস্টার ভিত্তিক প্রশিক্ষণ বাস্তবায়ন করবেন। মডেল শিক্ষকের মাধ্যমে ক্লাস্টার, সাব ক্লাস্টার প্রশিক্ষণ প্রদান বন্ধ রাখতে হবে। অর্থাৎ মডেল শিক্ষক আর প্রশিক্ষণ ক্লাস্টার, সাব ক্লাস্টার দিতে পারবেন না, আপাতত বন্ধ রাখতে হবে। এই প্রশিক্ষণ দেবে হচ্ছে মাস্টার ট্রেনার, জেলার সকল উপজেলাতে পর্যায়ক্রমে তিনি কাজ করবেন। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন ও প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীর স্বামী, স্ত্রী ও ছেলে মেয়েকে কেন্দ্র শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা যাবে না। 8. প্রকল্পের 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বই মুদ্রণের কাজ চলমান আছে। মুদ্রণ কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে সকল জেলায় বই প্রেরণ করা হবে। কেন্দ্রের বই পাওয়ার পূর্ব পর্যন্ত প্রকল্পের পুরাতন বইয়ের সিলেবাস অনুসরণ করে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও আরবির অক্ষর জ্ঞান দান সহ প্রয়োজনীয় কালেমা, দোয়া শিক্ষা দিতে হবে। সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক কোরআন শিক্ষার শিক্ষার্থীদের একই প্রকল্পের পুরাতন বইয়ের সিলেবাস অনুসরণ করে আরবি হরফ, মাখরাজ, কায়দা, দোয়া, কালেমা, ওযু ও গোসলের ফরজ, নৈতিকতা, আদব, কায়দা শিক্ষা দিতে হবে। এমত অবস্থায় উপরোক্ত নির্দেশনা অনুসরণপূর্বক প্রকল্পে মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো। উপপ্রকল্প পরিচালক, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন এই যে জানুয়ারি মাসে যে ব্যাপারটি এখানে বলা হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। আপনাদেরকে আমি দুঃখজনক বিষয় হলেও সত্য, তা হলো যে নতুন প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। কারণ নতুন বই যেহেতু ছাপানো হয়েছে এবং বিভিন্ন জেলাতে চলে গেছে, তার মানে প্রকল্প পাস, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন আপাতত নিয়োগ দিচ্ছে না, এটা বড় দুঃখজনক বিষয়। কিভাবে বুঝবো? কারণ নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কথাই এখানে উল্লেখ নেই, বরঞ্চ বলা হয়েছে যে 2025 শিক্ষাবর্ষের আওতায় কেন্দ্র জরিপ, শিক্ষার্থী ভর্তি এবং বিদ্যমান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে। তার মানে ইতিপূর্বে যে শিক্ষকগুলো রয়েছে তারাই কেবলমাত্র এই কেন্দ্রগুলো চলমান রাখবে। এর পরবর্তীতে নতুন নির্দেশনা আসবে যে আসলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে কি হবে না। এজন্য আমরা তাকিয়ে থাকবো, আমাদের দিকে নতুন কোনো তথ্য আসা মাত্র অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজ এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।